হযরত আনাসের ভাই, বুখারী শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম, 10 বছর খেদমত করেছে। হযরত আনাসের ভাই উমায়ের, হযরত উমায়ের একটা পাখি পালতো, পাখিটার পায়ে সুতা বেঁধে ছেড়ে দিত, উড়তো, আবার টাইনা আস্তে আস্তে কাছে আনতো। দেখতেন তো বাচ্চার পালে না, পাখি লালন পালন করে, পায়ে সুতা বেঁধে দিয়ে উঠতে থাকে, আবার আস্তে টান দেয়। এখন উমায়ের ছোট বাচ্চা পাখির রশি জোরে টান দিছে, পাখির পাওটা ভেঙে গেছে। এখন পাও ভেঙে যাওয়ায় উমায়ের কান্না করতেছে, পাখিটা মরে গেছে আমার। এখন এমন কান্না, ছোট মানুষ, তার কান্নাটা থামাইতে আল্লাহ রসুল তার বাড়িতে চলে গেছে। জোরে কন্যা সুবহান। আল্লাহ রসুল আনাসের বাড়িতে যায় উমায়েরকে ডাক দিয়া বলে, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের। পাখিটার নাম ছিল নুগায়ের। নবীজি বললেন, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, হে উমায়ের তোমার নুগায়ের পাখিটার খবর কি? উমায়ের দাঁড়ায় একটা হাসি দিয়ে ফেললেন, নবী আসছে তো আর মনে আর কোনো ব্যথা নাই। আল্লাহ রসুল উমায়ের খবর নেওয়ার জন্য গেলেন। এটা তো একটা নবীজির কথা, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, এটা নবীজির জবানের মাত্র একটা কথা। এ থেকে আমাদের কি শিক্ষা আছে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসকে নিয়ে গবেষণা শুরু করলেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি একবার তার ছাত্র আহমদ ইবনে হাম্বলের বাড়িতে গেলেন। আহমদ ইবনে হাম্বল, যিনি 10.5 লক্ষ হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ। কত লক্ষ? 10.5 লক্ষ হাদিসের হাফেজ। এটা ব্যাপার নয়, ব্যাপার হলো তিনি বলেন, আমি একটা হাদিসও ততক্ষণ মুখস্থ করি নাই যতক্ষণ পর্যন্ত ওই হাদিসের উপরে আমি আমল না করেছি। আহমদ ইবনে হাম্বলের বাড়িতে ইমাম শাফি গেলেন, গিয়ে বলে, বাবা আমি তো আজকে রাত্রে বেড়াবো তোমার বাসায়। এখন আহমদ ইবনে হাম্বল তার মেয়েকে বলছে, মা আমার উস্তাদ ইমাম শাফি খাবার কম খায়, রাতের বেলা তাকে যা খাবে অল্প স্বল্প খাবার দেবা, একটু গরম করে দিবা শীতের দিন, আর একটু পানি গরম করে দিবা, হুজুরে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যখন খাবার খেতে বসলেন, খাবার দেয়, খেয়ে ফেলে, খাবার যখন শেষ হয়ে যায় তাইলে তো আবার মেহমানকে খাবার দিতে হয়, কি ঠিক কিনা? খাইয়া যদি কিছু থেকে যায় তাইলে বোঝা যায় তৃপ্তি বইরা খেয়েছে। এই জন্য কোনো জায়গায় মেহমান হলে পাত্রে কিছু খাবার রেখে দেওয়া সুন্নত, যাতে বাড়িওয়ালা বোঝে খেয়ে তৃপ্তি হয়ে কিছু রয়ে গেছে। ফল দিছে, আপনি সব খাইয়া একেবারে শেষ করে দিছে, এটা না। 2-4 পিস আঙ্গুর রেখে দিবেন, আপেল রেখে দিবেন, প্লেটে আবার মাইখা রেখে দিবেন না। ওই মাখায় খানা তো আর কেউ খাবে না, এটা আবার নষ্ট করা অপচয় হবে। অর্থাৎ যা ভাত নেওয়ার জন্য দিছি নিয়ে কিছু রাইখা দেওয়া, তাইলে বাড়িওয়ালা বসবে যে না খাইয়া তৃপ্তি হয়েছে, আরও কিছু রইয়াও গেছে। আর যদি পরিষ্কার করে খাইয়া ফেলেন তাহলে বাড়িওয়ালা বসবে, আরে মেহমান মনে আরও কিছু খাইতো, তাই আফসোস হবে কি না? এই জন্য কিছু রেখে দেওয়া সুন্নত। কি কথা বুঝলেন? এখন আহমদ ইবনে হাম্বল উনি তো খাবার ওনার বাচ্চা দেয়, ইমাম শাফি খাইয়ে শেষ করে ফেলে পাত্র। এখন যদি না দেয় তাইলে তো বসবে যে হুজুরের পেট ভরে নাই। এইভাবে খাবার এনে দেয় আর খায়, এনে দেয় খায়, খাইতে খাইতে ঘরের সব খানা খাইয়ে ফেলছে। খাইবে কি? সবচেয়ে কম। বাবা বলছে সবচেয়ে কম খাবে, এজন্য রান্নাও তো পরিমাণ মতো করছে। এমন খাওয়া খাইছে, জনমের খাওয়া খাইয়া উস্তাদ আমাদের ঘরের সবাইকে ক্ষুধার্ত রাখছে। রাতের বেলা উস্তাদ খাওয়ার পর তিনি বিছানা হেলান দিয়া বসে আছে। রাতের বেলা গরম পানি করে দিলাম যেন তাহাজ্জুদের নামাজ পড়ে, পানিটা রয়ে গেল, পানির জায়গায় রয়ে গেছে, ওযুও করলো না। এশার নামাজের আগে খাওয়া সুন্নত, এটা উত্তম।
খাবার খেয়ে সারে নামাজ পড়ে বিছানায় হেলান দেয়া বসে আছে, তিনি ঘুমিয়ে গেলেন। ফজরের সময় তিনি ঘুম থেকে উঠা বিনা অজুতে ফজরের ইমামতি করলেন। ইমাম শাফি ঘুম থেকে লাফ দিয়ে উঠাই যাইয়া ইমাম সাহেব ওনার সামনে আবার নামাজ পড়াইবে কি? বড় ইমাম, বড় আলেম, আবার আহমদ ইবনে হাম্বলের কি উস্তাদ, উস্তাদের সামনে ছাত্র নামাজ পড়াবে নাকি? এখন ইমাম শাফি নামাজ পড়াইছে। সকালবেলা মেয়ে বলতেছে, বাবা তুমি তো যা কইলা সবই তো উল্টা হয়েছে। তা কি? খাইছে তোমার উস্তাদ জনমের খাওয়া, আমাকে সব না খাওয়াই রাখছে, আমরা পরে রান্না করে খাইছি, খুব বেশি খাইছি, আর গরম পানি করে রাখছি, তাহাজ্জুদের নামাজ পড়বে। কোথায় তাহাজ্জুদ? খাইয়ে দিছে ঘুম, উইটা ফজরের আজান দিছে, উইটা বিনা অজুতে ফজরের নামাজ পড়াইছে। এখন ওস্তাদের প্রতি একটা মিসকনসেপ্ট হয়ে গেছে কিনা? এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই কাজগুলা করলেন। ফজরের নামাজের পর, এশাকের নামাজের পর যখন ওস্তাদকে নাস্তা পরিবেশন করলাম, আদবের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি জিজ্ঞেস করলাম, ওস্তাদ জি আমার বেয়াদবি মাফ করবেন, আপনি প্রতিদিন কম খান, কারণ কম খাওয়া এটা নবীজির সুন্নত। নবীজির কেবল সুন্নত নয়, এটা 4000 নবী, তামাম নবীরা লোকমান হাকিমকে বলেছে, যখন তোমরা দস্তরখানে যাবা তোমাদের কণ্ঠনালীকে হেফাজত করবা। ইজা কুনতা ফিল মায়েদাতে ফাহফাজ হালাকাক, যখন তোমরা খাবারের সামনে যাইবে, দস্তরখান আসবে, তখন এই গলাটা কন্ট্রোল করবা, মানে কম খাইবা, বেশি খাবা না। এখন আপনি হুজুর এত খাইলেন কেন? ইমাম শাফি বলে, আহমদ তোমার ঘরে যখন আমি খাইতে বসলাম, আমি দেখি খাবারের মধ্যে হালাল খাবারের কারণে এত নূর চমকাইতেছে, এই নূর চমকায়, এইগুলির আকর্ষণে আমি শুধু খাইতেই রইছি। বলো, একটা প্লেটে খাবারের মধ্যে আল্লাহর নূর চমকাইতেছে, কারণ তোমার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই, সব খাবার নিখুঁত, সবগুলা হালাল খাবার। বলেন সুবহান। আহমদ ইবনে হাম্বল বললেন, হুজুর তবে রাতের বেলা আপনি ঘুমালেন, ঘুমাইয়া বিনা ওযুতে ফজরের ইমামতি করলেন, এটা তো কোনো ব্যাখ্যা বুঝলাম না। আপনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আজকে তাহাজ্জুদ পড়লেন না, গরম পানি করে দিয়েছে, গরম পানি জায়গায় রয়ে গেছে, আপনি নামাজ পড়লেন না, ঘুম থেকে উঠা বিনা ওযুতে ফজরের নামাজ পড়লেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, বাবা এইটারও একটা জব আছে, জবটা শুনবেন নি? শোনার পরে দেখবো কে কত জোরে সুবহানাল্লাহ কইতে পারে। ইমাম শাফি বলে, বাবা তোমার বাড়ির হালাল খাবার খাওয়ার কারণে, এই নূরওয়ালা খাবার খাওয়ার কারণে আমার মধ্যে ইলমের নূর চমকানো শুরু করেছে, এই জন্য আমি আর ঘুমাই নাই, আমি বিছানায় হেলান দিয়া বসেছিলাম, সারা রাত্র ঘুমাই নাই। তোমরা ভাবছো আমি ঘুমিয়ে পড়েছি, না না, বসে বসে আমি গবেষণা করলাম। আল্লাহ রসুলের খাদেম আনাসের ভাই উমায়েরকে খবর নেওয়ার জন্য নবীজি গেলেন। ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, হে উমায়ের তোমার নোগায়ের পাখিটার খবর কি? এই কথাটা নবীজি কেন বললেন? নবীজি তো বেহুদা কথা বলতে পারে না, নবী তো অনর্থক কথা বলতে পারে না, নবী তো অযথা কথা বলতে পারে না, কিন্তু নবীজি উমায়েরের জন্য কেন গেলেন, কেন এই কথা বললেন? ইয়া উমায়ের মা ফালান নুগায়ের, আমি এই হাদিসটাকে নিয়ে গবেষণা করতে শুরু করলাম, যখন এশারের পর থেকে শুরু করলাম, আর ফজরের আজান হয়েছে, তন্মধ্যে আমি 1000 মাসআলা তৈরি করে ফেললাম।